Hello everyone, welcome back to my channel that Bishopna's Lifestyles and Blogs. So তোমাদের আজকে করছি অনেক ওয়েলকাম। আজকে ভিডিও হতে চলেছে অসাধারণ আকর্ষণীয়, কারণ এরকম ভিডিও মনে হয় না তোমাদেরকে কন্টেন্ট দিয়েছে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে 100% তোমরা জানতে পেরে যাবে যে তোমরা যদি প্রেগনেন্ট থাকো যে তোমাদের বয় হবে আর গার্ল হবে আর বয় হবে। কজ আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় এই কোয়ারিটা আমি করেছিলাম, আর এই কোয়ারিটা করা কিন্তু কোনো খারাপ নয়। অনেকে হয়তো ভাববে যে ভিডিওর মাধ্যমে আমি কোনো জেন্ডার প্রেডিকশন করছি এবং এটা ঠিক করছি না, তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার ক্ষেত্রে ছেলে আর মেয়ে দুজনেই সমান, কারণ আমারই একটা নিজের মেয়ে আছে। তো মানুষ থাকলে, মানুষ হিসাবে থাকলে তার একটা কোয়ারি থাকতেই পারে যে আমরা প্রেগনেন্ট যখন হচ্ছি আমাদের কোয়ারি থাকতেই পারে যে আমি একটা ছেলের মা হতে চলেছি নাকি আমি একটা মেয়ের মা হতে চলেছি। দুজনেই আমার কাছে অবভিয়াসলি সমান, কারণ আমার মায়ের কাছে আমি বড় এবং আমার ভাই ছোট। তো আমার মায়ের তো দুটোই আছে, ছেলে মেয়ে দুটোই আছে, তো তার কি কোয়ারি ছিল না? তো সুতরাং আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা 100% শিওর হবে যে তোমাদের মেয়ে হতে চলেছে নাকি ছেলে। বুঝতে পারছি প্রচন্ড এক্সাইটমেন্ট। তো দেখো, এটা শুধুমাত্র আমার উপর এক্সপেরিমেন্ট করে বলছি তা কিন্তু নয়, আমি 2-3 জনের ওপর এটা এক্সপেরিমেন্ট করেই আজকে ভিডিওটা করছি। আজ আমার মেয়ের বয়স 1 বছর 4 মাস রানিং চলছে। ভিডিওটা অনেক আগেই করার ইচ্ছা ছিল, কিন্তু কি বলতো, যেহেতু ভীষণ ছোট না, সবসময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। আজকে যাই হোক সময় পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এবং তোমরা পরবর্তীকালে আমায় কমেন্ট করো যে দেখো আমি ঠিক বলেছি কিনা। ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই হয়, তো ঠিক বলেছি কিনা। তবে আমার মনে হচ্ছে আমি কিন্তু 100% ঠিক আছি। তা সুতরাং তোমাদেরকে আজকে বলবো যে দেখো, বয় আর গার্ল দেখতে গেলে আগে ইউএসজি করতে হয়। ইউএসজিতে তো আমাদের বয় আর গার্ল জেন্ডার প্রেডিকশন করা বলা হয় না, কারণ এটা দণ্ডনীয় অপরাধ। এটা একদমই ঠিকই করছে, কিন্তু আমি বলছি যে ধরো যখন আমরা ইউএসজি করতে যাই, আমি টোটাল 5টা ইউএসজি করেছি। ইউএসজিতে কি কি আছে সবই তোমাদের ভিডিওগুলোতে আমি বলবো, বাট আজকের টপিক যেটা সেটা নিয়ে আগে বলি যে আমার টোটাল 5টা ইউএসজি হয়েছিল। এবং ইউএসজিতে সবসময় বলে, এবং তুমি যখনই প্রেগনেন্ট হবে তখনই গুগল সার্চ করলে দেখতে পারবে, আমাদের কিউরিয়াসিটির জন্য যেটা আমিও করেছিলাম সেটা হচ্ছে যে ফেটাল হার্ট রেট বলে একটা লেখা থাকে, এবং যেখানে বাচ্চার হৃদস্পন্দন লেখা থাকে যে 140-এর নিচে এবং 140-এর ওপরে, এই দুটো পোর্শন থাকে। যারা তোমরা হবু মায়েরা রয়েছো বা প্রেগনেন্ট মম টু বি রয়েছো তারা নিশ্চয়ই এটা জানো যে ফেটাল হার্ট রেট বলে একটা ব্যাপার থাকে। সেখানে যখন তুমি ফার্স্ট ইউএসজি করতে যাবে তখন থেকে কিন্তু ফেটাল হার্ট রেট তোমরা পেয়ে যাবে ইউএসজিতে। ঠিক আছে, তো আমার প্রথম থেকে কিন্তু ফেটাল হার্ট রেট ছিল হচ্ছে 140-এর ওপরে। লাস্ট যে গ্রোথ স্ক্যানটা হয়েছিল ওইটাতে আমার ফেটাল হার্ট রেট 140-এর নিচে নেমেছিল। এবার যখনই আমি প্রেগনেন্ট হই এবং ফার্স্ট ইউএসজি করি এবং আমার মধ্যে কিউরিয়াসিটি স্টার্ট হয়ে যায় যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে, চলো দেখি, বসে আছি, নেই কাজ তো খই ভাজের মতন একটা ব্যাপার। তো আমি যখনই গুগল সার্চ করি এবং গুগল আমাকে বলে দেয় যে 40-এর নিচে হলে ছেলে, 40-এর ওপরে 140-এর নিচে হলে ছেলে, 140-এর ওপরে হলে মেয়ে। এটা ফেটাল হার্ট রেট গুগল বলছে, গুগলের হিসাব মতো। এবং এই তথ্যটা হয়তো তোমরাও অনেকে জানো যে 140-এর নিচে গেলে ছেলে হবে, 140-এর ওপরে যদি কন্টিনিউ থাকে তাহলে ওপরে থাকে তাহলে মেয়ে হবে। তো সেক্ষেত্রে দেখো, প্রথম থেকে 4টি ইউএসজি আমাকে বলছে যে আমার মেয়ে হবে, কারণ আমার 140-এর ওপরে ছিল। এবং শেষের যে ইউএসজি করি অর্থাৎ গ্রোথ স্ক্যানটা করি সেটাতে কিন্তু আমার দেখা গেল 136 সামথিং এলো, মোটামুটি অ্যাভারেজ, আমার মতটা মনে নেই, কিন্তু 140-এর নিচে ছিল। এটা 100%। তাহলে তো আমি বলতেই পারি যে আমার ছেলে হবে, কিন্তু আমার হলো তো মেয়ে। তাহলে গুগলের কথা কি ঠিক হলো? গুগলের কথা তো ঠিক হলো না। গুগলের কথা যদি আমি মেনে চলি যে শেষে তো আমার দেখা গেল শেষের ইউএসজিটা তো খুব ইম্পর্টেন্ট, ভাইটাল ইম্পর্টেন্ট, সেখানে বাচ্চা একটা পরিপূর্ণ আকার ধারণ করে, গ্রোথ স্ক্যান তার কতটা গ্রোথ হয়েছে জানার জন্য। তো সেখানে তো আমার ফেটাল হার্ট রেটটা কম এসেছিল আপু, তাহলে কেন আমার মেয়ে হলো, ছেলে তো হলো না? তো সেটা কথা নয়, কথাটা হচ্ছে এটা প্রপার তথ্য নয় যে ফেটাল হার্ট রেট দেখে অনেকেই হয়তো ভিডিও করবে, বড় বড় থাম্বনেল দেবে যে ছেলে হবে নাকি মেয়ে হবে, বাট সেটা আসল তথ্য নয়। আরো একটা কথা আছে, আরো একটা তথ্য আমাদের মধ্যে বহুল প্রচলিত, সেটা হচ্ছে প্লাসেন্টা থেকেও বোঝা যায় যে ছেলে হবে নাকি মেয়ে হবে। আচ্ছা, প্লাসেন্টা কি?
প্লাসেন্টা হচ্ছে যে আমরা যখন প্রেগনেন্ট হই তখন আমাদের বাচ্চাটা যে আমাদের ভ্রূণ আর কি আমাদের বড় হচ্ছে, তো সে একটা নালীর সাথে আমাদের যুক্ত আছে, যেটা আমাদেরকেও অ্যাটাচ করছে, অ্যাট দ্য সেম টাইম বাচ্চাটাকেও অ্যাটাচ করছে। আমরা যাবতীয় যা খাবার খাচ্ছি সেটা আমার নালীর মাধ্যমে গিয়ে বাচ্চাটার কাছে পৌঁছাচ্ছে, আমি যা শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা বাচ্চাটার কাছে পৌঁছাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম বাচ্চাটা ইউরিন করছে, সঙ্গে ওর মধ্যে একটা জমা হচ্ছে। তো সমস্ত ক্ষেত্রে প্লাসেন্টা ভেরি ইম্পর্টেন্ট রোল পার্ট করে প্রেগনেন্সিতে। প্লাসেন্টার এদিক ওদিক হলে কিন্তু বাচ্চা ঠিক থাকে না। তো প্লাসেন্টার দুটো নাম আছে, একটা হচ্ছে পোস্টেরিয়র প্লাসেন্টা, অ্যান্টেরিয়র প্লাসেন্টা দ্বিতীয় নম্বর। দ্য পোস্টেরিয়র প্লাসেন্টা হচ্ছে একটা প্লাসেন্টার নাম, আর অ্যান্টেরিয়র হচ্ছে আর একটা প্লাসেন্টার নাম। দ্য পোস্টেরিয়র প্লাসেন্টা অনেকে বলে যে পোস্টেরিয়র প্লাসেন্টা মিনস তার ছেলে বাচ্চা হবে, এবং অ্যান্টেরিয়র প্লাসেন্টা মিনস তার মেয়ে বাচ্চা হবে। তা এটাও কিন্তু প্রপার তথ্য কি আমি বলতে পারবো না, এটা 50-50% আমি বলতে পারি। তার কারণ তোমরা বলবে যে দিদি তোমার কি ছিল। হ্যাঁ, আমার মানে যবে থেকে আমি প্রেগনেন্সি ইউএসএ করিয়েছি তবে থেকে আমি দেখেছি আমার অ্যান্টেরিয়র প্লাসেন্টা ছিল, আপ টু গ্রোথ স্ক্যান পর্যন্ত আমার কিন্তু অ্যান্টেরিয়র প্লাসেন্টাই ছিল। তাহলে তোমরা এখান থেকে ধরে নিতে পারো যে এটা খানিকটা হলেও সত্যি কথা, যে অ্যান্টেরিয়র প্লাসেন্টা হলে যে বেবি গার্ল হয়, আমার কিন্তু বেবি গার্লই হয়েছে। এবং এবার অনেকে বলবে, এবং আমার পরিচিতির মধ্যেও অনেকে আছে যে যারা বলে যে পোস্টেরিয়র প্লাসেন্টা থেকেও তাদের কিন্তু পোস্টেরিয়র প্লাসেন্টা থেকেও তাদের মেয়ে হয়েছে, এবং অ্যান্টেরিয়র প্লাসেন্টা থেকেও তাদের কিন্তু ছেলে হয়েছে। তো এটা অনেকাংশে 50-50% আমি ওই জন্য বললাম, এটাও কিন্তু সঠিক প্রপার তথ্য নয়। তবে আমার ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই মেলেছে, কারণ অ্যান্টেরিয়র প্লাসেন্টা প্রথম থেকেই আমার ছিল, এবং শেষ অবধি আমার অ্যান্টেরিয়র ছিল, এবং বেবি গার্লই আমার হয়েছে। এবং আমার পরিচিত, আমার যার কথা আমি বলবো সেটা হচ্ছে আমার সিস্টার ইন ল, তারও রিসেন্টলি ডেলিভারি হয়েছে, সেও একজন বেবি গার্লের মা হয়েছে। তো তারও কিন্তু মানে একদম প্রথম থেকে অ্যান্টেরিয়র প্লাসেন্টা ছিল, এবং শেষ অবধিও অ্যান্টেরিয়র প্লাসেন্টা ছিল, তো তার বেবি গার্ল হয়েছে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে একটা 50% ধারণা মানে রাখতে পারো যে অ্যান্টেরিয়র প্লাসেন্টা হলে কিন্তু তার বেবি গার্ল হওয়ার সম্ভাবনাটা থাকে। তবে এটাও আমি বলতে চাই যে আমি যখন ডেলিভারির জন্য নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, আমার পাশে একজন মহিলা ছিল, তার আগে একটা বেবি গার্ল ছিল, তো সেকেন্ড মানে বাচ্চার জন্য ডেলিভারির জন্য এসেছিল। তা তার নাকি অ্যান্টেরিয়র প্লাসেন্টা ছিল মধ্যিখানে কিন্তু, ঠিক আছে, কিন্তু তার কিন্তু আফটার ওটি তার বেবি বয় হয়েছে। তো এটা পুরোপুরি সঠিক তথ্য বলে আমি মনে করি না, কিন্তু এখন তোমাদের যে সঠিক তথ্যটা দেব সেটা কিন্তু একদম 100% সঠিক তথ্য, কারণ এটা শুধু আমার উপর অ্যাপ্লিকেবল নয়, অনেকের ওপর অ্যাপ্লিকেবল করেই আমি বলছি। এবং তোমরাও দেখো মানুষ মাত্রই ভুল হতে পারে, আমিও হয়তো ভুল, কিন্তু আমার গবেষণা বা আমার ইনভেনশন থেকে আমি তোমাদের বলছি। কারণ যখনই প্রেগনেন্ট হয়েছি তখন বিভিন্ন ইনভেনশন করেছি, পুরো একেবারে ভাস্কো দা গামার মতন হয়ে গেছিলাম, যে আমেরিকা আবিষ্কার করার মতন অনেক কিছু আবিষ্কার করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, সেসব কথা। তো দেখো, আমি তোমরা যখনই প্রেগনেন্ট হবে, এবং আফটার 5 মান্থ থেকে 5 মান্থের আগে না, মানে আমার ফেটাল হার্ট রেট কিন্তু ডক্টর চেক করতো না, মানে তখন পাওয়া যেত না বেসিক্যালি। তো ইউএসএ তে ফেটাল হার্ট রেট আসতো, কিন্তু যখন তুমি দেখবে নর্মাল ডাক্তার চেক আপে যাচ্ছ তখন তো তুমি ইউএসএ রিপোর্ট নিয়ে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু দেখবে তবুও ডক্টর একটা কি করে, এরকম লম্বা ফানেলের মতন এটা পেটের মধ্যে দিয়ে একটা বাচ্চার হার্টবিটটা শোনার চেষ্টা করে, এবং সেটা ডুক 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 করে মানে স্পিকারে হয় আওয়াজটা, সেটা উনি তোমাকেও শোনাবে, অ্যাট দ্য সেম টাইম তোমার হাজবেন্ডকেও শোনাতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড ফেটাল হার্ট রেট চেকিং, ঠিক আছে। উনি ওটা দেখেই বলে যে বাচ্চা ঠিক আছে কি নেই হলো। তা ওইখানে অর্থাৎ আফটার 5 মান্থস থেকে ডক্টরবাবু কিন্তু এটা আমার চেক আপ করেছিল, এবং যখন থেকে আফটার 5 মান্থস থেকে আমি যতবার চেক আপে গেছি ততবারই কিন্তু ডক্টরবাবু আমার বাঁ দিকেই চেক আপ করেছে, অর্থাৎ আমার সবসময় বাঁ দিকে চেক আপ করেছে। তো বাঁ দিকে চেক আপ করেছে, এবং যখনই আমি ধরো লাস্ট ডেলিভারি করতে গেছি, অর্থাৎ নার্সিংহোমে গেছি, ওখানেও লাস্ট কিন্তু উনি চেক আপ করেন। তো ওখানেও কিন্তু লাস্ট আমার যখন ফেটাল হার্ট রেট উনি চেক করেছেন, মানে ম্যানুয়ালি চেক আপ করেছেন আর কি, তো তখন কিন্তু আমার বাঁ দিকেই চেক করেছেন। এই জিনিসটা কিন্তু আমি খেয়াল করেছি, এটা কিন্তু ডক্টর বাবুরা তোমাকে বলতে আসবে না, এটা আমি দেখেছি। তা আমার পাশে একটা বোন, ওরও
ডেলিভারির জন্য এসেছিল, তো ওরটা কিন্তু খেয়াল করলাম ডক্টরবাবু কিন্তু বাঁ দিক না, ওটা ডান দিক চেক আপ করলো। এবং ডান দিকে ডক্টরবাবু দুদিকেই চেক আপ করবে, তোমার ফেটাল হার্ট রেট কোথায় পাচ্ছে সেটাই দেখার ব্যাপার। আমার দুদিকেই চেক আপ করেছিল, আমি বলে রাখি, আমার কিন্তু দুই দিকেই চেক আপ করেছিল, কিন্তু আমার বাঁ দিকে ফেটাল হার্ট রেট পাওয়া গেছে। তো ওই বোনটার কিন্তু ফেটাল হার্ট রেট ডান দিকে পাওয়া গেছিল, এবং ওটি হওয়ার পর ওর কিন্তু বেবি বয় হয়েছিল। আর আমার যেহেতু বাঁ দিক চেক আপ করেছিল, আমার আফটার ওটে আমার বেবি গার্ল হয়েছিল। তো সুতরাং এটা একটা কিন্তু যুগান্তকারী আবিষ্কার আমি মনে করি। ননদ আছে, ওকে আমি সবসময় নয়, মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম যখন আমাকে ফোন করতো যে ডাক্তারবাবু তোকে যখন চেক আপ করলো মানে ফেটাল হার্ট রেটটা কোন দিকে চেক আপ করলো, মানে বেলির ডান দিকে চেক আপ করলো, রাইট না লেফট সাইডে চেক আপ করলো। তো সবসময় আমাকে বলতো যে ওর কিন্তু বাঁ দিকে চেক আপ করতো, এবং তখনই কিন্তু আমি আইডিয়া এবং গেস করে নিয়েছিলাম। তখন কিন্তু ওকে আমি সামনাসামনি দেখিনি। অনেকে বলবো আমি ওর স্ট্রাকচার দেখে বুঝে গেছি যে ওর বেবি বয় হবে, বেবি গার্ল হবে। তা আমি কিন্তু স্ট্রাকচার মাকচার কিছুই দেখিনি, ওর ছবি টবি কিছুই দেখিনি, বা সামনে থেকে ওকে দেখিনি, কিন্তু আমি জেনে গেছিলাম ওর বেবি গার্ল হবে। কিন্তু আমি কোনো কিছু ডিসক্লোজ করিনি, কারণ ডিসক্লোজ করা পছন্দ করি না। আর আমি নিজেও জানতাম না, আমি নিজেও শিওরিটি ছিলাম না। আর যেটা শিওর হয়ে তোমাদের সাথে ডিসকাস করছি, সেদিন তো শিওর ছিলাম না। তো যখন ওর ওটি হলো এবং জানতে পারলাম বেবি গার্ল হয়েছে, তখন আমি আরো শিওর হয়ে গেলাম। আমাদের মায়েরা ঠাকুমারা দেখে বলে দিত যে বেবি বয় হবে, বেবি গার্ল হবে, বাট আমি একদম প্রপার বললাম যে এখানে দেখে বললেও অনেক সময় ঠিক হয়ে ওঠে না। বাট তোমরা চেক করবে যে তোমরা যারা নিউলি মম আছো বা প্রেগনেন্ট রয়েছো, তোমরা যখনই ডক্টর ভিজিটে যাবে, তো তোমরা খুব ভালো করে একবার নোটিস করো যে আমার কথা অনুযায়ী যে ডক্টর বাবু তোমার ফেটাল হার্ট রেটটা কোন দিক থেকে পাচ্ছে, অর্থাৎ বেলির ডান দিক থেকে পাচ্ছে আর বাঁ দিক থেকে পাচ্ছে। তো দেখো, ছেলে এবং মেয়ে দুটোই উভয়ে আমাদের সমাজের জন্য ভীষণ দরকার, কিন্তু সব থেকে বড় কথা একটা সুস্থ সন্তান জন্ম দেওয়াটাই বড় কথা একটা মায়ের কাছে। এর থেকে বড় কিছু হতে পারে না। একটা মা হওয়াটাই সব থেকে বড় কথা, এবং সুস্থ সন্তান পৃথিবীতে আনাটাই সব থেকে বড় সাফল্যের কাজ। কিন্তু আমাদের কিউরিওসিটির জন্য আজ ভিডিওটা করলাম। দেখো তোমরা তোমাদের সাথে তোমাদের লাইফের সাথে অ্যাপ্লাই করো, দেখো এটা ঠিক বলছি কি ভুল বলছি তোমরা দেখো। আমার মনে হয় এইটা কেউ বলবে না, এইটা আমার মনে হয় না ভিডিওতে আজ পর্যন্ত কেউ বলেছে এবং এতটা ক্লিয়ারলি কেউ ভেবে দেখেছে এবং নোটিস করেছে। আমি এটা নোটিস করেছি, তো তোমাদের সেটাই আলোচনা করলাম এবং বললাম। হোপ তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। এরকম আরো ভিডিও করব নিউলি মমদের জন্য, এবং যারা প্রেগনেন্ট আছো তাদের জন্য অনেক ইউএসজি নিয়ে ভিডিও করব। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি ডেলি ব্লগ করি, আমার মেয়ে অর্থাৎ আরাধ্যা ওর নাম, ওর বিভিন্ন ছোটোখাটো বিশেষ মুহূর্তগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই কিন্তু আমাকে বলতে ভুলো না যে আমি যে কথাগুলো বললাম সেটা একদম ঠিক বললাম নাকি ভুল বললাম। টাটা।